গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11টা। তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আজকে এইমাত্র আমার পুজো দেওয়া হলো। আজকে অনেক দেরি হয়ে গেছে। আর এমনিতে আজকে বৃহস্পতিবার, তার মধ্যে আজকে পূর্ণিমা। লক্ষ্মী পুজো তো আছেই প্রত্যেক বৃহস্পতিবার। আজকে আমাদের গুরুদেবের পূর্ণিমায়ও পুজো দিতে হয়, সেটাও দিলাম। গুরুদেবের পাঁচালি পড়তে হয়, আমরা রাম ঠাকুরের দীক্ষিত। তাই এই অনেক দেরি হয়ে গেছে আজকে। তা এখনও চাটা কিছু খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো ও আসলে, বাজার থেকে আসলে চা করব। আর আমার ঘরটরগুলো সব গুছিয়ে নিলাম, বাজারে গেছে এই ফাঁকে আমি সব গুছিয়ে নিয়েছি। তা রান্নাবান্না কি করব সবই তোমাদের শেয়ার করবো। রান্নাবান্না আছে, মেশিনের কাজ তো রয়েছেই। আর এবারে মেশিনের কাজ মালটা দেরি হচ্ছে করতে, কেন হাতে পট্টি লাগাতে হচ্ছে। হাতা কাটা মাল দিয়ে গেছে, হাতায় পট্টি লাগাতে হচ্ছে, ওর জন্য দেরি হচ্ছে আরও। তা চলো বন্ধুরা, সারাদিন আমি কি কি করি তোমরা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই আসলে তো চা করব, তোমাদেরকে তো শেয়ার করবই। তা চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা দেখো, চা হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, চলে এসছে। এই দেখো পরোটা ঘুগনি নিয়ে এসছে। এই যে এখন ছাদে যাব। এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, মাকে দেব। ছাদে যাব, এখানে বসে খাওয়া, নিচে প্রচণ্ড ঠান্ডা। বন্ধুরা, তোমরা তো দেখলে সকালে এখন খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, কী এনেছে তোমাদের পরে দেখিয়ে দেবো। আগে খাওয়া দাওয়া করে নিই, এটা খাবারটা নিয়ে এখন আমি ছাদে যাব। তো চলো দেখতে থাকো, পরে আসছি। তখন তো চা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিচে নেমে এসেছি। এসে তোমাদের দাদাভাই তো বাজার থেকে চলেই এসেছিলো আগে। তারপরে এসে তোমাদের দাদাভাইয়ের আবার সোয়েটার, মাফলার এগুলো সব আবার ইজিতে ভিজিয়ে দিলাম। সেগুলো সব কাঁচাও হয়ে গেছে আমার, কেচে সব মেলে দিয়ে আসলাম। তারপরে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও আমার হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাজার থেকে কী এনেছে, কী রান্না করবো, তো চলো দেখাই। এই দেখো বন্ধুরা, ভাত একটু আগেই নামালাম, ভাত। আর এই দেখো মাছ এনেছে, কাতলা মাছ। আর পাশে মাছের তেল আছে। আর এদিকে আনা হয়েছে দেখো বাজার থেকে, এই দেখো শসা, উচ্ছে, বেগুন, তারপরে পেঁয়াজকালি। এই দেখো তিনটে ডাঁটা 15 টাকা, 5 টাকা করে পিস। আর এই দেখো লঙ্কা, নিম পাতা, বেগুন, পেঁয়াজকালি সবই তো দেখিয়ে দিলাম। এই হচ্ছে আনা হয়েছে বাজার থেকে। এখানে দেখো এক প্যাকেট মুড়ি আনা হয়েছে আর বিস্কুট আনা হয়েছে। আর এই যে পূর্ণিমার পুজো দেওয়া হয়েছিল, এই যে প্রসাদ, অনেক প্রসাদ খাওয়া হয়ে গেছে, এটুকু রয়েছে। বন্ধুরা, তোমরা তো দেখলে কি কি এনেছে বাজার থেকে। আমি মাছ রান্না করব, কাতলা মাছটা রান্না করব আলু দিয়ে, আলু টমেটো দিয়ে, পাতলা ঝোলই হবে। আর দেখা যাক কি করি, উচ্ছে ভাজা করব। আর মাছের তেলটা হয়তো পেঁয়াজ, বেগুন, পেঁয়াজ টিয়াজ দিয়ে করতে পারি। চলো দেখতে থাকো, কাটাকুটি হয়নি, কেটে নিই, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে উচ্ছে ভাজা করব, রসুন কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর এই যে মাছ করব, আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। বন্ধুরা, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। আর এই যে মাছও ভেজে নিচ্ছি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। আবার এই তেলেই আমি এই যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেছে, ভেজে নিয়েছি। তারপরে আলুটা দিয়ে দিয়েছি। পরে আমি আবার সজনের ডাঁটাও দিয়ে দিয়েছি, তোমাদের ডাঁটা এনেছে দেখিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলেছিল যে মাছের ঝোলে ডাঁটা দিয়ে, আমি ভুলে গেছিলাম। তো এখন কেটে দিলাম। দেখো, আলু আর ডাঁটাটাও দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নেবো। আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, এখনও দিইনি। বন্ধুরা দেখো, গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।
এইবার আমি জল দিয়ে দেবো, পাতলা ঝোল হবে। চলো ঝোলটা ফুটে উঠুক, তারপর মাছগুলো দেবো। দেখো মাছের ঝোল রেডি। এই দেখো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো বলেছিলাম, দিয়ে দিয়েছিলাম, আর ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আবার কড়াইতে তেল দিয়ে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যে মাছের তেল আছে এই যে, তার জন্য দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে দিয়েছি। এই লঙ্কাটা একটা ছিল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এগুলো। আর দেবো হচ্ছে বেগুন, বেগুন দিয়ে দিলাম। দেখো বেগুন দিয়ে মাছের তেল করেছি। এর মধ্যে রসুন কুচি দিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তোমাদেরকে দেখালাম। হয়ে গেছে সব রান্না রেডি। এবার দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করতে হবে। তা দেখি খাওয়া দাওয়ার আগেই বাসন কটা মেজে নিতে পারি নাকি, কেন খাওয়া দাওয়ার পরে এক গাদা বাসন মাজতে খুব অসুবিধা হয়। তাই চলো পরে আসছি, তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম। সেই দুপুরে রান্নাবান্না করে তখন কথা হয়েছিল, তা রান্নাবান্না করে আমি তো বাসন টাসন মেজে সব খাওয়া দাওয়া করলাম, করে টোরে সব রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। চাও হয়ে গেছে, এই যে চা নিয়ে চলে এসেছি মেশিনে। আজকে সারাদিনে মেশিনে বসার সময় পাইনি, বসেছি একটু একটু করে, তারপরে সব সেরে টেরে এসে আবার বসেছিলাম, তারপরে আবার সন্ধে দিতে গেলাম। সন্ধে দিয়ে এসে যে চা, বিস্কুট ওইখানে দিয়েছি, আর তোমাদের দাদা ভাইকে ওই ঘরে দিয়ে এসেছি। বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা তোমরা দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।